সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পমফ্রেট রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আর আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন, সর্ষে পমফ্রেট রান্না করার জন্য আমি প্রথমেই 4টে পমফ্রেট মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে অল্প করে একটু লবণ অ্যাড করব। খুব বেশি লবণ দেবেন না, যেহেতু পমফ্রেট সামুদ্রিক মাছ, লবণটা একটু কম করে দেবেন। আর সামান্য একটু হলুদ অ্যাড করব। এবার আমি এই লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি মাছগুলোকে অল্প করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই লবণ হলুদ মাখানো মাছগুলোকে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি এটা ভেজে নেব। দেখুন, মাছটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে প্রথমেই দেব 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর 1 চামচ জিরে দেব। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে ভেজে নেব। যেহেতু আমি রান্নাটা সর্ষে বাটা দিয়ে করবো, তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষে বাটার জন্য সর্ষের তেল ব্যবহার করলে স্বাদটা ভালো হয়, সাদা তেলে কোনো স্বাদটা আসে না। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে মাছ ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। সামুদ্রিক মাছ খুবই নরম হয়, খুব সাবধানে মাছটাকে উল্টাবেন, নাহলে মাছ ভেঙে যেতে পারে। দেখুন, মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। একইভাবে এবার বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এবার কড়াইতে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে সেই সর্ষে, জিরে এবং লঙ্কার বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, কারণ সর্ষে বাটার মশলা ছিটতে থাকে। দেখুন, মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে পুরোপুরি তেলটা যখন ছেড়ে যাবে, তখন এর মধ্যে আমি জল দেব। যেহেতু আমি মাছ সর্ষে দিয়ে করছি, খুব বেশি পরিমাণ জল দেবেন না, এটা একটু গামাখা ঝোল হবে।
দেখুন এবার আমি একটু ঝোলের মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ লবণটা একটু কম আছে। ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। পমফ্রেট যেহেতু সামুদ্রিক মাছ খুবই নরম হয়, তো এই মাছ ঝোলে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। ঝোলটাকে সম্পূর্ণ রেডি করে যখন লবণ যে যার স্বাদ মতো দেবেন, যখন সবটুকু ঠিক থাকবে তখন মাছটাকে দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা আমাদের প্রায় রেডি। এবার আমি একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দেখুন ঝোলটা ফুটছে। এবার আমি মাছগুলোকে ঝোলের মধ্যে একটু উল্টে পাল্টে নেব। ঝোল খুব বেশি শুকনো করবেন না, কারণ সর্ষে বাটা দিয়ে রান্না ঝোল রেখে দিলে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে, তাই একটু পাতলা থাকতেই নামাবেন। দেখুন আমাদের ঝোলটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে কিছু কুচনো ধনেপাতা অ্যাড করব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে বাটা রান্নায় কাঁচা সর্ষের তেল একটা সুন্দর ফ্লেভার আনে। দেখুন আমাদের সর্ষে পমফ্রেট রান্না রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করে খাবেন, খেতে খুবই ভালো লাগে।